নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একলা মানুষ মোটিভেশন চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আবারও একবার স্বাগত জানাই। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি কুকুর স্বয়ং যমরাজকে বলেন, হে প্রভু, পারলে আপনি আমাকে নরকে পাঠিয়ে দিন, কিন্তু তবু আমি মানুষ হয়ে জন্ম নিতে চাই না। এই গল্পটি এক শেঠ আর এক কুকুরের গল্প। এই গল্পটি খুবই শিক্ষণীয় এবং প্রেরণাদায়ক। এই গল্পটি আপনাকে খুবই সুন্দর একটি শিক্ষা দিয়ে যাবে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, কোনো এক নগরে খুবই ধনবান এক শেঠ বসবাস করতেন। শেঠের বাড়িতে একটি কুকুর থাকত। সে ওই কুকুরটি নিজের কাজের প্রতি খুবই বিশ্বস্ত ছিল, কিন্তু সে খুবই চালাক আর লোভী ছিল। লোভী লালসা হওয়ার সাথে সাথে সে ভগবান বিষ্ণুরও উপাসক ছিলেন। একদিন শেঠের বাড়িতে ভগবান বিষ্ণু প্রকট হন। তখন ভগবান বিষ্ণু শেঠকে বলেন, হে শেঠ, তুমি আমার কাছে কোনো বরদান চাও। সেটা একটি সাদা কাগজ ভগবান বিষ্ণুকে দিয়ে বলেন, প্রভু, আপনি কাগজে আপনার স্বাক্ষর করে দিন, যাতে পৃথিবীর মানুষকে আপনার সাথে আমার দেখা হওয়ার প্রমাণ দেখাতে পারি। আজকাল কেউ বিশ্বাসই করতে চায় না। ভগবান বলেন, ঠিক আছে, দাও, তোমার এই কাগজে আমি স্বাক্ষর করে দিচ্ছি। এই বলে ভগবান বিষ্ণু শেঠের সাদা কাগজে স্বাক্ষর করে দিলেন আর অন্তর্ধান হয়ে গেলেন। শেঠ স্বাক্ষর করা সাদা কাগজটি সব সময় তাঁর পকেটে ঢুকিয়ে রাখত। একদিন শেঠের কুকুরটি মারা যায়, যার ফলে সে খুবই দুঃখ পায়। শেঠের কুকুরটি মারা যাবার পর যখন সে যমলোকে যায়, তখন যমরাজ তাঁর সব লেখাজোখা দেখলেন। দেখে জানতে পারলেন কুকুরটি পৃথিবীর বুকে থাকতে সে তার সব কাজ খুবই সততার সাথে করেছে। কখনো কোনো জীবকে বিনা কারণে কষ্ট দেয়নি। ছোট ছোট পশু পাখি, জীবজন্তুকে কখনো হত্যা করেনি। এছাড়াও সে তার মালিকের প্রত্যেকটি গাছ বড়ি নিষ্ঠা আর সততার সাথে পালন করেছে। যমরাজ বলেন, কুকুরের জন্ম পেয়েও তুমি কোনো ঘৃণিত কর্ম করোনি, তাই তোমার আগের জন্মের সব পাপ নষ্ট হয়ে গেছে। যমরাজ বলেন, যে কুকুর, এখন তুমি বলো, তুমি কোথায় থাকবে আর কোথায় যেতে চাও। আমি তোমার উপর খুবই প্রসন্ন হয়েছি, তোমার সব ইচ্ছে পূরণ করা হবে। যমরাজের কথা শুনে কুকুর বলে, হে প্রভু, আপনি চাইলে আমাকে স্বর্গদিন আর নরক দিন, আমি সব স্বীকার করে নেব, কিন্তু অনুগ্রহ করে আমার একটি কথা আপনি মনে রাখবেন, আমি যেখানেই থাকি মানুষের বন্ধনে যেন না থাকি। আমি আর মানুষের গোলাম হয়ে থাকতে চাই না, না মানুষ হয়ে জন্ম নিতে চাই। যমরাজ বলেন, হে কুকুর, তোমার মানুষের প্রতি এত ঘৃণা কেন? মানব জন্ম তো বড় সৌভাগ্যে মেলে। আমরা দেবতারাও পৃথিবী লোকে গিয়ে মানুষ হতে চাই। এখন অবধি তুমি পশুর জমিতে ছিলে, তাই তুমি কি করে বুঝবে মানব জন্ম যে কতটা দুর্লভ? যখন তুমি একবার মানুষ হয়ে জন্ম নেবে, তখন তুমি সব বুঝতে পারবে মানব জীবন যে কতটা মূল্যবান। যমরাজের কথা শুনে কুকুর বলে, হে প্রভু, আমি জানি মানব জীবন কতটা মূল্যবান, কিন্তু এর সাথে সাথে মানুষ বড়ই চালাক আর স্বার্থপর হয়। যখন সে তার স্বার্থ পূরণ করতে আসে, তখন সে সব ভুলে যায় কোনটা সঠিক আর কোনটা ভুল। অতৃপ্তি তাকে কখনোই শান্তিতে থাকতে দেয় না। হিংসা তাকে দিনরাত যন্ত্রণা দেয়, যার ফলে সে অকারণে স্বয়ং দুঃখিত হয়ে পড়ে আর অন্য কেউ দুঃখ দিতে থাকে। আমাদের মতো বোকা জীবকে গোলাম বানিয়ে নিজের উদ্দেশ্য পূরণ করে, এমনকি তারা ভগবানকেও ধোঁকা দিতে থাকে। যমরাজ বলেন, সে কিভাবে? কুকুর বলে, এইভাবে। যখন কোনো মানুষ মন্দিরে যায়, তখন সে ভগবানকে বলে যে, হে ভগবান, আমার এই কাজ হয়ে গেলে আমি তোমাকে এত টাকা দান করব, তোমার পুজো দেব, অনেক গরিব দুঃখিত মানুষদের দান করব। কিন্তু এইসব কথা সে তার উদ্দেশ্য পূরণ করার জন্যই কেবল বলে, আর উদ্দেশ্য পূরণ হতেই দান, পুণ্য, পূজা অর্চনা সব ভুলে যায়। এগিয়ে যাবার চেষ্টায় সে আপনজনদের আঘাত করতে থাকে, একে অপরের পা ধরে টানার চেষ্টায় বসে থাকে।
না তো সে নিজে উপরে ওঠার চেষ্টা করে, না তো কাউকে উঠতে দেয়, না শান্তিতে খায়, না তো খেতে দেয়। নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য তারা অন্যকে ধোঁকা দেয়। এছাড়াও তাদের চালাকি দেখুন। ভগবানকেও লোক দেখিয়ে নিজের কাজ সম্পূর্ণ করে নেয়, তারপর বলে সবকিছুই তো ভগবানের, আমি তাকে কি দিতে পারি। এসব বলে সে তার কথা ফিরিয়ে নেয়। মানুষের খারাপ কর্ম গুনতে গুনতে আমি হাঁপিয়ে পড়ব, তবু তার খারাপ কর্ম সমাপ্তি হবে না। তাদের চালাকির আগে দেবতারাও তো কিছুই নয়। কুকুরের কথা শুনে যমরাজ বলেন, হে কুকুর, মেনে নিলাম মানুষ খুবই চালাক হয়, কিন্তু আমরা দেবতাদের চেয়ে বেশি বুদ্ধিমান হতে পারে না, কারণ আমাদের এখানে যত জীব আসে সবাইকে আমরাই সাজা শুনিয়ে থাকি। তারা আমাদের অধীনে সব কর্ম করে। তখন কুকুর বলে, হে যমরাজ, আপনার এখানে যত জীব আসেন সবাই তো মৃত, আপনি কখনোই জীবিত মানুষের পাল্লায় পড়েননি। যদি আপনি কোনো জীবিত মানুষের সাথে থাকতেন তাহলে আপনিও বুঝে নিতেন জীবিত মানুষ যে কতটা বিপজ্জনক হয়। কুকুরের কথা শুনে ধর্মরাজ মেজাজ হারিয়ে ফেললেন। ভাবতে লাগলেন, সে তো আমাদের সামনে আমাদেরকে অপমান করছে, তাকে দেখাতে হবে আমাদের সামনে যে মানুষ কিছুই নয়, তাদের চালাকি আমাদের সামনে চলতেই পারে না। এই বলে যমরাজ তাঁর কয়েকজন দূতকে পাঠিয়ে দিলেন আর বললেন, যাও এই কুকুরের মালিকে জীবিত তুলে নিয়ে এসো, তারপর আমি দেখব আমার সামনে তার কি চালাকি চলে। যদি আমি জিতে যাই তাহলে কুকুরটিকে তো জন্মজন্মান্তরের জন্য নরকে পাঠিয়ে দেব। বন্ধুরা, কুকুরের পুরো বিশ্বাস ছিল একজন জীবিত মানুষ একাই স্বর্গে এসে আলোড়ন সৃষ্টি করে তুলবে। এখন তো যমরাজের আদেশ পেয়ে যমরাজের 4 জন দূত শেঠকে নিতে চলে যায় আর তাকে ঘুমন্ত অবস্থায় খাট ধরে তুলে নিয়ে আসে। আসার পথে তার চোখ খুলে যায়। সে তখন জিজ্ঞাসা করে, তোমরা কে আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন যমদূতেরা শেঠকে সব কথা খুলে বলে যে, তোমার কুকুরটির সাথে যমরাজের ঝামেলা হয়েছে। তোমার কুকুরটি যমরাজকে বলেছেন পৃথিবী লোকের মানুষ নাকি খুবই চালাক হয়, যদি তাকে জীবিত অবস্থায় স্বর্গে নিয়ে যাওয়া যায় তাহলে সে নাকি যমরাজকে ফাঁকি দিতে পারবে। তারই পরীক্ষা নিতে যমরাজ আপনাকে জীবিত রেখেছেন। সে সব কথা বুঝতে পেরে যায়। সে তখনই ভগবানের স্বাক্ষর করা কাগজটি বের করে আর তাতে কিছু লিখে আবার সে তার পকেটে ঢুকিয়ে রাখে। যমদূতেরা শেঠকে নিয়ে যমরাজের দরবারে উপস্থিত হন। শেঠকে দেখে যমরাজ হাসতে লাগলেন। ভাবতে লাগল, এই তুচ্ছ মানব আমার কি ক্ষতি করতে পারবে। শেঠও যমরাজের সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর ওই কাগজটি পকেট থেকে বের করে যমরাজের হাতে তুলে দেন। যমরাজ যখনই কাগজ পড়ল, পড়া মাত্রই সে তার সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে পড়ে আর শেঠের চরণে এসে বসে পড়ে। শেঠকে তার সিংহাসনে বসালেন আর যমরাজ শেঠের জায়গায় এসে বসেন। এ দেখে দরবারের সবাই আশ্চর্য হয়ে পড়লেন। একটি মানব যমরাজের সিংহাসনে বসেছেন আর স্বয়ং যমরাজ নিচে বসে আছেন। বন্ধুরা, যমরাজের সিংহাসনে বসার পর শেঠ সবার আগে জমপুরের সব আইন কানুন বদলে ফেলে। স্বয়ং যমরাজকে জমপুরের পাহারাদার বানিয়ে দেন। সে ভাবতে লাগল, যখন আমার মৃত্যু হবে তখন আমাকেও এখানে আসতে হবে। এই ভেবে সে নরকে পড়ে থাকা সব নরকবাসী নরক থেকে বের করে স্বর্গে পাঠিয়ে দেয় আর নরকের দরজা সর্বদার জন্য বন্ধ করে দেয় আর আদেশ করেন, আজকের পর থেকে যারা যারা যমলোকে আসবেন তাদের সবাইকে স্বর্গে পাঠানো হবে। সেই আদেশ শুনে সব দেবতাদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়, কিন্তু তারা করবেই বা কি? কারণে আবেশ জন লোকের রাজা দিয়েছেন। এখন ধীরে ধীরে স্বর্গে খুবই ভিড় হতে লাগল। স্বর্গে থাকা কর্মচারীরা অস্থির হয়ে বলে, এখন আমরা কি করব? এত সব জীবের সেবা কিভাবে করব? যমরাজ জীবিত মানুষকে সঙ্গে নিয়ে সে নিজেই খুবই বিপদে পড়ে গেছেন। এদিকে কুকুরটি দেখে সে সব নিয়ম কানুনকে বদলে ফেলেছে। আসলে এই সব কিভাবে হলো? তখন সে তাকে জিজ্ঞাসা করে, আপনি এই সব কিভাবে করতে পারলেন? আপনি তো যমলোকে রাজা হয়ে গেছেন, এখন আমি সারা জীবন আপনারই চাকর হয়ে থাকব। দয়া করে আমাকে বলুন, আপনি এসব কিভাবে করলেন?
তখন সে খুবই ধীরে কুকুরটির কানে কানে বলে, আমি যখন জানতে পারি আমাকে জীবিত যমলোকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন আমি ভগবানের স্বাক্ষর করা কাগজে লিখে দিই, যমরাজ যে জীবিত মানুষকে তুমি যমলোকে নিয়ে যাচ্ছ তাকে তুমি তোমার সিংহাসনে বসাবে, এ আমার আদেশ। ভগবানের স্বাক্ষর ওই কাগজে আগে থেকেই ছিল, তাই যমরাজ ভেবেছেন এই আদেশ ভগবান বিষ্ণুই দিয়েছেন। শেঠকে জমপুরের রাজা বানানো হোক আর আমি এখানকার রাজা হয়ে গেলাম। শেঠের কথা শুনে কুকুর খুবই খুশি হয়, বলতে লাগলো মানুষের বুদ্ধি সে যেখানে থাকবে নিজের পথ তো তৈরি করে নেবে। এদিকে লোকের অবস্থা দেখে সব দেবতারা মিলে ভগবান বিষ্ণুর কাছে গেলেন এবং তাকে সব কথা খুলে বললেন। তখন ভগবান বিষ্ণু স্বয়ং জমপুরীতে আসেন। তিনি দেখলেন যমরাজ তো যম দুয়ারে পাহারা করছেন। তাহলে জমপুরী সিংহাসনে কে বসে আছেন? যমরাজ বলেন, প্রভু আপনার লীলা বড়ই বিচিত্র। কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর লোকের সামান্য এক মানুষকে আপনি যমরাজ বানিয়ে দিলেন আর আমাকে পাহারা দেয়। তখন ভগবান বলেন, হে যমরাজ, আমি তো কিছুই করিনি, এসব তো ওই মানবের চালাকি বুদ্ধি। যদি তুমি জীবিত মানুষকে এখানে নিয়ে আসো তাহলে তো এমনটাই হবে। আমি তোমায় তার মৃত্যু হবার পরে তাকে এখানে আনার হুকুম দিয়েছি, যাতে তার সব দোষ তার শরীরের সাথে সেখানেই থেকে যায়। বন্ধুরা, এই বলে ভগবান বিষ্ণু শেঠের কাছে গেলেন। ভগবান বিষ্ণুকে দেখে সে তার সিংহাসন ছেড়ে দেয় আর বলে, প্রভু ক্ষমা করুন, আমি যমরাজকে জীবিত মানুষের বুদ্ধির বল দেখিয়েছি। আমি আপনার দর্শন পেয়ে ধন্য হয়ে গেছি, আমার আর কোনো দুঃখ নেই। বন্ধুরা, এই বলে সে পৃথিবীর বুকে ফিরে যায়। ভগবান বিষ্ণু বৈকুণ্ঠধামে চলে গেলেন। যমরাজ আবার তাঁর সিংহাসনে এসে বসলেন। তখন কুকুর বলতে লাগলো, হে যমরাজ, আপনি দেখলেন তো মানুষের বুদ্ধির শক্তি। জীবিত মানুষ কি থেকে কি না করতে পারে। সেজন্যই আমি মানুষের জন্ম নিতে চাই না। মানুষ যখন স্বার্থপর হয়ে ওঠে তখন সে তার বন্ধুদের দিকে তাকানো বন্ধ করে দেয়। লোভের কারণে মানুষ তার ধর্মকে ভুলে যায় আর অনৈতিক কাজে নেমে আসে। যতক্ষণ সে শাস্ত্র অনুযায়ী কর্ম করে ততক্ষণ সে সুখী থাকে। যখন সে ধর্ম থেকে বিমুখ হয় তখনই তাকে রোগ, সুখ আর দুঃখ, কষ্ট ঘিরে নেয়, তার পতন হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো? আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।